দাদা অবাক হয়ে যাই দেখে চাইনা দেশ আর কলকাতার একই পরিবেশ পরেছে শর্ট জামা চোখে গগলে দাদা অবাক হয়ে যাই দেখে চাইনা দেশ কলকাতার একই পরিবেশ অবাক হয়ে যাই দেখে চাইনা দেশ কলকাতার একই পরিবেশ পরেছে শর্ট জামা চোখে গগলে পরেছে শর্ট জামা চোখে গগলে পরেছে শর্ট জামা। নমস্কার 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 আপনাদের সবাইকে আমার গাবা গাবা নমস্কার। আপনাদের সামনে সম্মুখে সৌজন্যে হর পার্বতী রান্নাঘর। হরদা তো অকালে হরি বল, পার্বতী তো মেয়ের মতো কাস্টমারের সঙ্গে পয়াকার। তার ছোট বোন শ্রীমতী এই হোটেলের ম্যানেজার। আর আই এম জি এ হালদার মানে গু এ হালদার। যদি বলে দাদা গু এ হালদার হলো কেন, এটা পরে বলবো। আপনারা ভালো ভালো রেসিপি আছে আমার এই হোটেলে, খান আর আনন্দ উপভোগ করে যান। আরে পাশের বাড়ি চেংড়া ছেলে প্রেম করতে চায়, হিন্দি গানে সুরে বলে প্রেমের ইশারা। চেংড়া ছেলে প্রেম করতে চায়, হিন্দি গানে সুরে বলে প্রেমের ইশারা। পয়সা আমায় কোনো হলো দু চোখে প্রেম কালো মালো, পয়সা আমায় কোনো হলো দু চোখে প্রেম কালো মালো। রাস্তায় আমার শ্রীমতী বৌদি রে এগুয়ে আমার বুকের ভেতর কেন হচ্ছে রে? কেমন হচ্ছে? আমার বুকের মাঝে আমার বুকের মাঝে খুঁজে পাবি গরম জিলাপি, আমার বুকের মাঝে খুঁজে পাবি গরম জিলাপি। আর রান্নাঘরে খুঁজে পাবি তরকারি, পাবি ভাত তরকারি, তরকারি। চুপ হাত ছাড়া, চুপ করে একদম কথা বলবি না। না না না, গোটা হোটেল মায় খুঁজছি, এখানে বাড়ি দাঁড়িয়ে আছে। কেন তুই বাড়ি দাঁড়িয়ে আছিস? উমা আমি কি এমনি বাড়ি দাঁড়িয়ে আছি? তুই নিশ্চয় বাড়ি দাঁড়িয়ে মেয়ে দেখছিস। উমা আমি না বাড়ি দাঁড়িয়ে মেয়ে দেখছি, আমি তো কাস্টমারের ডাকতেছি। তুই কাস্টমার ডাকছিস? হ্যাঁ। তুই যদি কাস্টমার ডাকবি তো হোটেলে কিছু আছে? না না এ বৌদি হোটেলে কিচ্ছু নেই। ওগো সর্বনাশ, কিচ্ছু নেই। না না কিচ্ছু নেই। হাই হোটেলে কিচ্ছু নেই। তা কি করবো বল? বেশি কথা না বল, তুই বাজারে চলে যা। বাজারে যাবো? বাজারে এই তাহলে যাই। তোরা কি পাঠাবো বলো দিদিরা? এর যদি বাজারে পাঠাই, এক আনতে বলবো, ও আর এক এনে বসবে। তা তুই কি আনতে বললি আর কি আনলাম না? কেন তোর সেদিনকার চিড়ে আনতে বলেছিলাম, তুই জিরে এনে বসে আছিস কেন রে? হ্যাঁ এটা আমি এনেছি। এনেছিস? হ্যাঁ। ওটা নাই গেল, তোর আমি আনতে বলে শশা, তুই মূলো এনে বসে আছিস। তাই মূলটা কি এমনি এনেছি? কেন? আমি তো সোজা স্যালাড করে চালিয়ে দেবো বলে। আর তুই কি মূলোটা এনেছিস? হত ছাড়া তা আমি কি লাল মূলো এনেছি? কি মূলো? আমি তো কেড়ে মতো সোজা মতো সাদা মূলো এনেছি। কি করবি বলে? স্যালাড করে চালিয়ে দেবো বলে। স্যালাড করছে। শোন শোন, এইসব বাজারে যাস, বড় বড় বাজারকে তুই ইয়ে আনতে পারিস না? চিচিঙ্গে এ বৌদি রে, সোজা চিচিঙ্গে না বেকা চিচিঙ্গে? তোমায় কত বুঝবো, সোজা চিচিঙ্গে হলে কত সুবিধা। এ বৌদি কি করতে সুবিধা? ওরে কাটতে সুবিধা, বটিতে কাটতে সুবিধা হয়। তা সেইটা বল। তাহলে শোন শোন, তাড়াতাড়ি চলে যা বাজারে, ফর্দ দিচ্ছি, তাড়াতাড়ি চলে যা। কোথায় বলতো? বাবারে ফর্দ পুরো ভিজে গেছে। এই ফর্দ নিয়ে গুয়ে বাজারে যাবে না। কেন? কে পুরো খেয়ে নেবে, মেয়ে দিমাগের মধ্যে নিয়ে নেবে। ওরে খাসি ভগবান, তুই গিলে নিলি? হ্যাঁ ঠিক আছে, বাজার ঠিকঠাক আনবি, নাহলে তোর কি করবো জানিস? কি করবি? তোর আমি এই ডালের কড়া দেখতে পাচ্ছিস? হ্যাঁ এই ডালের কড়া তোর মুন্ডে ধরে আমি চেপে ধরবো। আরে নামটা আমার ওরে শ্রীমতী, তুই কার সঙ্গে লেগেছিস তুই এখন জানিস না। তোর হোটেলে আমি জ্বালিয়ে দেবো লাল বাতি। আজকে শশা কিনে নে, শশা আজের কুচে মারাবো। পাপড় তো ভেজে তার উপরে আমি শোবো। বেগুন তো কিনে তার উপরে আমি পুড়ে হত্যা করব। তবে দাদা এই কলকাতা শহরে এসে মেয়ে আর মেয়ের মারছে না খুব দুষ্কর হয়ে গেছে। তবে এদের দেখে কিন্তু বিয়ে থাওয়া করতে ইচ্ছা করছে। তবে এদের যদি একবার বিয়ে করি, এদের মাসে কিনে দিতে হবে জামা প্যান্টের সেট, হিল তোলা জুতো আর কোমরের বেল্ট। মাসে কিনে দিতে হবে জামা প্যান্টের সেট, হিল তোলা জুতো আর কোমরের বেল্ট। এদের বিয়ে করলে ভরবে না পেট, এদের বিয়ে করলে ভরবে না পেট। কিনে কিনে খাতে হবে চাউমিন অমলেট। देखा तुझे तो
दीवानी पालू तुझे तो मर न जाऊं कहीं। এই কেদারে কি জিনিস যাচ্ছে आधिया दिया दिया उठे दर दिया आधिया दिया दिया उठे दर दिया दिया करी छकचा दिया करी छकचा कभी चिक कभी पक सया मारा सकसक कभी चिक कभी पक सया मारा सकसक कभी चिक कभी पक सया मारा सकसे। हेलो एवरीबॉडी माय नेम इज পাপিয়া রয়। আমি আসছি না সংস্থা থেকে। হোটেল করেছো কিন্তু নোংরা আবর্জনা ঠিকঠাক যাই ফেলছো না, তার জন্য ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। আমি এই রিপোর্টটা নিয়ে আমি ওখানে পাঠিয়ে দেব। ও মাই গড, দেখো না মানুষের উপকার করতে যে খেতে ভুলে গেছিলাম, কোনো কাজ নয় কোনো কথা নয়, আগে আমি খাবো তারপর কাজ করব। ও মাই গড, মেঘনাই চাইতে জল হর পার্বতী রান্নাঘর, কোনো কাজ নয় কোনো কথা নয়, আগে আমি খাবো তারপর কাজ করব। কাছে এসো আমার পাশে বসো এখানে কাছে এসো আমার পাশে বসো এখানে দেখে তোমার রূপ আমি অবাক হয়ে যাই দেখে তোমার রূপ আমি অবাক হয়ে যাই দেখিনি এত রূপ জীবনে দেখিনি এত রূপ জীবনে Hey you! কে তুমি কাছে এসো আমার পাশে বসো এখানে কে তুমি কে তুমি কে তুমি Who are you? আরে কি খুঁজো কি কে তুমি? কোথায় বলেন কু আরে কে তুমি? আমি Yes. আমি তো এই হোটেলের মালিক। ও মাই গড, তুমি মালিক, তাদের কিছু খেতে দাও। এই দাঁড়ে কাস্টমার ঢুকেছে ম্যাম তাড়াতাড়ি তাড়াতাড়ি বসো বসো আমারে কাস্টমার ঢুকে এ মা কি হলো কি? থালি আনতে ভুলে গেছি আরে ইডিয়েট, তোর মন তুমি একটুকুনি বলো আমি এক্ষুনি আসতেছি দেখেছো? এর মনে কোনো উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যটা আমার জানতেই হবে যে করে হোক। ওরা একদিন কি আমার একদিন ওকে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়ে যাবো। নি বলতে নেই এই জেনেছি আরে কি রেসিপি আছে কি? কি রেসিপি আছে কি? খাবে কি আরে কি রেসিপি যা বল। বাঙালি দিনারে নিম সিম বিম সঙ্গে থাকছে টিকটিকি আসলা ডিম ও মাই গড, ওসব কিছু খাবো না, অন্য কি আছে বল। একটু হাই ফাই রেসিপি হবে বল দেখি। কোলা ব্যাঙের কালিয়া ডিসকাস্টিং, কেঁচো চাউমিন অসভ্য, ওসব কিছু খাবো না, অন্য কিছু বল। তা তুমি খাবে কি কি আছে কি? না না তুমি খাবে কি কি আছে কি? না না তুমি খাবে কি চিকেন ছেড়ে খাবো খাসি, পাকুড়ি বড় ভালোবাসি, আর স্যালাড পাপড় দাঁতে কাটি, কি আছে সব আন দেখি। ম্যাডাম কি তুমি ভাতা Shut up! এরকম করতে গেল তুমি ভাতার তুমি ভাতার নেবে নাকি বলো না ভাতার নেবে নাকি তুমি ভাতার নেবে নাকি বলো না ভাতার নেবে নাকি চিকেন ছেড়ে খাবো খাসি, পাতুরি বড় ভালোবাসি, চিকেন ছেড়ে খাবো খাসি, পাতুরি বড় ভালোবাসি, পাপড় দাঁতে কাটি, কি আছে সব আন দেখি। ম্যাডাম কি তুমি ভাতার Shut up! তুমি ভাতার মুখে বলছি। তুমি ভাতার 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 নেবে নাকি বলো না ভাতার নেবে নাকি তুমি ভাতার নেবে নাকি বলো না ভাতার নেবে নাকি এই রে ধাক্কা মারছিস কেন? তো শুটি লাল করে দেবো, নোংরাই বের করে দেবো। তুই কি ভাষা বলছিস কি? ম্যাডাম আমি ভুল ভাল ভাষা বলিনি তুমি বসো আমার থেকে আর পাবি না তো পাই। আর
চাইলে পাবে চালতারা চার, না চাইতে ভাতা। Nonsense! কি বলতে চাইছিস কি? হ্যাঁ ম্যাডাম, আমি ভুল ভাল ভাষা বলিনি, তুমি বসো। আমার থেকে আর পাবি না পার, চাইলে পাবে চালতারা চার, না চাইতে ভাতা। ইরিয়েটের মারবো চপ্পল। আর বেড নিলে পাবে বালিশ কম্বল। রাবিশ, আমি এখন শুতেছি নাকি? উমা, এটা কি লেখা আছে? কেন? হরপাড়াতে রান্নাঘর? নিচে কি লেখা আছে? কি লেখা আছে? এন্ড আবাসী। তার মানে? মানে বাইরে তো খাওয়া হয়, আর ভেতরে? আর ভিতরে তো শোয়া হয়। ইরিয়েটের মারবো চপ্পল, বেড নিলে পাবে বালিশ কম্বল। ইরিয়েটের মারবো চপ্পল। বেড নিলে পাবে বালিশ কম্বল। আর একা পেয়ে ফাঁকা ঘরে করতে চাই চালাকি। ম্যাডাম, কি? তুমি ভাতার দাদা, এরকম করতে পারো? তুমি ভাতার বলছি চুলকানি উঠেছে নাই বলে দিনি? মুখ চালা কথা বল। তুমি ভাতার 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 নেবে নাকি? বলো না ভাতার নেবে নাকি? তুমি ভাতার নেবে নাকি? বলো না ভাতার নেবে নাকি? দেখ, আমার হাতে মোটে সময় নেই, খেয়ে দে, আমার রিপোর্ট সংগ্রহ করতে যেতে হবে, তুমি কিছু খেতে দে। ম্যাডাম, আমারও সময় নেই, আমার কাস্টমার সব লাইনে দাঁড়িয়ে আছে, তুমি বসো। তাড়াতাড়ি দে। বসো। আরে ওরকম করছিস কেন? ওরকম করছিস কেন? খেটে নিতে হবে না, আরে তাড়াতাড়ি দে না। আরে ওরকম করছিস কেন? তাড়াতাড়ি দে না। সহ্য করলে ভালো খেতে পারবে। দাঁড়াও। আরে দে না। বাহ, এটা খুব সুন্দর খেতে রে। এটা আগে দিসনি কেন? এটা কিসের ঝোল? এটা তো স্পেশাল ঝোল। এটা কিসের ঝোল? এটা তো স্পেশাল ঝোল। এটা নিশ্চয়ই মাছের ঝোল। এর বাবা মাছের ঝোল দেওয়া কেন? তাহলে নিশ্চয়ই ডিমের ঝোল। এটা স্পেশাল ঝোল। তাহলে নিশ্চয়ই চিকেনের ঝোল। এর বাবা এটা চিকেন ঝোল দেওয়া কেন? আর ইডিয়েট, এটা কিসের ঝোল? এটা তো গুইয়ের ঝোল। কি হলো, কি রে, গন্ডগোল কেন? এত গন্ডগোল কিসে হোটেলের মধ্যে, কিসে গন্ডগোল? আরে ও বাবা রে, মরে গেলাম রে। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা? কোন কোন জায়গায় ব্যথা রে? কোন কোন জায়গায় ব্যথা রে? কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা? ধ্যাৎ, ও তাই তোর বাবা রে বাবা, আমার জ্বালায় আমি মরছি। ও তোর কি বলবো বল, আমার পিছনে ঢুকে গেছে গুল পিরাই রে। আমি মনে করি আমার বৌদির বাতে ধরেছে। আরে মুখ না বাতা ধরেছে, তুলবি না আমার তো। তো তুলে আর ঝাড় খাই আর কি। ও মা গো মা, আমার হোটেলের অবস্থা কি রে? এখানে ভাত তরকারি ছড়ানো কেন? এই কে ছড়িছে? তুই দাঁড়াই আছিস কি কবি ক? আর তুই কইলি আমি কবু হ্যাঁ? মা গো মা, আমার জ্বালায় মরছে, দুজনে গান করছে, কে করছে বল? এটা কি আমি করেছি? কে করেছে? করেছে তো সব এই মেয়ে। আর ভাত তরকারি দিলি ঘেটে, তুই কোথাকার কে? আর ঠাকুর পুত্র পায়ে ধরি আমার ভাত আর এনে দে। আরে কে হয় তুমি? এই ওর বৌদি আমি। ওই জন্য বলি যেমন শিল তেমন নোড়া। আর ভাত তরকারি দিলি ঘেটে, তুই কোথাকার কে? ভাত তরকারি দিলি ঘেটে, তুই কোথাকার কে? বৌদি রে, আর ঠাকুর পুত্র পায়ে ধরি আমার ভাত আর এনে দে। ঠাকুর পুত্র পায়ে ধরি আমার ভাত আর এনে দে। ছিছি বৌদি, তোমার লজ্জা করছে না? তোমার হাতে শেখা আছে, কপালে সিঁদুর আছে, তুমি কি ভাষণটা বলছো নাকি? ও মা গো মা, কিসের লজ্জা রে আমাদের? দেখেছো দাদা, একজন চাইছে তার দিচ্ছি বলে সেও মারছে, আচ্ছা, আর একজন চাইছে তার দিতে পারছি না বলে সেও পিটতে আসছে। আর ছোপ বুঝে কোপ মারিস ওরে ইডিয়ে। আর বেলেড মেরে তোর কেটে দেবো পে। চুপ, একদম চুপ। তোর এত সাহস, তুই কাস্টমার প্লেট মারবি? আমার মানে কি করবে? তুই কি রে? আচ্ছা বৌদি তুই বল, এই যে জিনিসগুলো ছড়িয়েছে তার দামও দেবে? দেবে না। যেটা খেয়েছে তার দামও দেবে? ও দেবে না। তাই তো চিন্তা ভাবনা করেছি, সামনের দোকান থেকে 3 টাকা দামের একটা ব্লেড কিনে নে, ওর পেটে মেরে যা মাল আছে বের করে নেব। আর ছোপ বুঝে কোপ মারিস ওরে ইডিয়ে। আর বেলেড মেরে তোর কেটে দেবো পে। বিলে ঠেলে ঠেলে গুঁড়ো, বিলে ঠেলে ঠেলে গুঁড়ো ওরে বুয়ে। বৌদি রে, আর ঠাকুর পুত্র পায়ে ধরি আমার ভাত আরে দে। ঠাকুর পুত্র পায়ে ধরি আমার ভাত আরে দে। আচ্ছা বৌদি, আমি তখন না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। ও যখন তো এসছে তখন তো ভাতা ভাতা করছে, তুমি যখন তো এসছো না তখন তো ভাতা ভাতা করছো, ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো না। এই তুই বুঝতে পারছো না? না। দেখো দেখো, বিকেল বেলা
30 জন মাটি কেন 30 জন কাস্টমার খেতে আসবে। আচ্ছা। তাই কোটা ভাত আমি কাকে দেবো তাই বলো? তো। ওই জন্যকে বলছি কোথায় ভাত পাবি তুই আমাকে এনে দে। ও মাই গড, আসলে ভাতার। আচ্ছা বৌদি, তা নাই গেল, তুমি জানো মানে কি খাইয়েছে? কি খাইয়েছি আর কেন বমি করছো? তুমি জানো আমার কি খাইয়েছে? কি? ও না আমার গুয়ের ঝোল করে খাইছো। কি তুমি হাসছো? ও মা গো, তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। কেন? শোনো, ওর নামটা হচ্ছে গুয়ে। আচ্ছা। ও যদি বা হোটেলে রান্না করে হুম। তা ও তোমাকে গুয়ের ঝোল দেবে না মাংসের ঝোল দেবে এক্ষুনি? কে জানে? আচ্ছা তোমরাই বলো, কোনোদিন কোনো মানুষের নাম গুয়ে হতে পারে? কেন হতে পারে না? কিভাবে? এটা কি আমার বাবা মার দেওয়া নাম? গাদা। এটা পাড়ার দাদাদের দেওয়া নাম। আচ্ছা পাড়ার দাদাদের কাছে আমি একদিন জিজ্ঞেস করলাম, দাদা আমার নামটা গুয়ে দিলে কেন? তাই তো। বলতে তুই ছোটবেলায় হেগে মেকে চটকে ফটকে মোটকে চটকে ঝটকে মোটকে ছটকে মোটকে টচকে ছটকে দিতিস, আচ্ছা তাই তোর নাম দিয়েছিলাম আমরা সবাই মিলে গুয়ে। তোর নামটা কি? কিন্তু আমার বাবা মার দেওয়া একটা নাম আছে, কি? সেটা হলো গোবর্ধন। আর বুঝতে না পারলে হয় সে তো ভুল। আর বোঝাতে না পারলে করে গুলগুল। আরে কি বলতে চাইছো নাকি? হ্যাঁ ম্যাডাম, দেখবে একটা ভালো কথা বুঝলেই খুব ভালো, হুম। আর না বুঝলেই পুরো কেলো। আর বুঝতে না পারলে হয় সে তো ভুল। আর বোঝাতে না পারলে করে গুলগুল। আলি বলে কথা আছে, আলি বলে কথা আছে, মানুষ চাই চোখে। বৌদি রে, আর ঠাকুর পোতর পায়ে ধরি আমার ভাতা রে। ঠাকুর পোতর পায়ে ধরি আমার ভাতা রে। সত্যি বৌদি, আমি না জেনে না বুঝে না তোমার দোকানের অনেক ক্ষতি করে ফেলেছি। এই সমস্ত ক্ষতিপূরণ দিয়ে তুমি এখান দিয়ে যাবো। না না না, চলে যেও না, আবার নতুন করে রান্না হবে, খাওয়া দাওয়া করে তুমি বিকেলে চলে যেও। না বৌদি, আমি আর খাবো না। কেন? আজ আমার মন ভালো না। ভালোটা দেখ, থাকবে কি করে? দেখ দেখ, তোর জন্য কাস্টমারের মন মেজাজ একদম খারাপ। আমার জন্য কাস্টমারের মন মেজাজ তোর খারাপ? জন্য একটু ভালো ভালো ব্যবহারটা কর। আমি কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করছি না। করছিস না? না না, গুয়ে কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করছে না। তোকে বলছি শোন, পাশে একটা হোটেল আছে, ওখান থেকে ভাত আনে 30 জন কাস্টমারকে দিবি। আচ্ছা যা। মনে থাকবে তো? হ্যাঁ। কোন তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ। আর গন্ডগোল করে না। না। চল চলে যাচ্ছি। তুই যা। যাচ্ছি যা। যাচ্ছি। নামটাই আমার শ্রীমতী, নামটাই আমার শ্রীমতী, নামটাই আমার শ্রীমতী। সত্যি ম্যাডাম, এইটুকু ছোট কথা তুমি বুঝতে পারলে না? শোনো, মানুষই ভুল করে, মানুষ তো সংশোধন করে। আমি যা ভুল করেছি না, তোমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, না ক্ষমা করে দিলাম। আচ্ছা ম্যাডাম, তোমার হাতে যে কাগজপত্রগুলো দেখছিলাম, তার বা কারণ কি? শোনো, আমি আসছি না সংস্থা থেকে, তোমরা হোটেল করেছো কিন্তু নোংরা আবর্জনা এখানে সেখানে ফেলছো, তার জন্য ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন রোগে কিন্তু মানুষ আক্রান্ত হচ্ছে। যে তোমরা সঠিক জায়গায় নোংরা আবর্জনা ফেলো, সেই জন্য আমার এখানে আসা। তা না হলে সরকারের কথা মতন সমস্ত দোকান ধাবাতে তুলে দেওয়া হবে। ম্যাডাম, ওইসব কাগজপত্র নিয়ে আর উপরে দিতে হবে না। আর আচ্ছা। ধাবার সামনে কোনো নোংরা আবর্জনা আমরা করে রাখবো না। না। আর আপনাদের সবাইকে বলি, বাড়ির সামনে নোংরা আবর্জনা করে রাখবেন না, তাতে নিজেদের অসুস্থতার কারণ হতে পারে। তাই নিজেদের বলছি, নিজেরা সুস্থ থাকুন আর অপরকে সুস্থ রাখুন। সত্যি তোমাকে দেখে মনে হচ্ছে তোমরা শিক্ষিত, হ্যান্ডসাম। তুমি এই রান্নাঘরে রান্না করছো কেন? ম্যাডাম, শিক্ষিত হয়েও বেকার, কারণ যার বাবার টাকা আছে সেই পাবে চাকরি। তাই তো। আমার বাবার টাকা নেই, তাই আমি চাকরি পাইনি। এই হোটেলে কাজ করে যে টাকাটা ইনকাম করব, সেই টাকাটা নিয়ে একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য এই হোটেলেই আমি কাজ করি। শোনো, কোনোদিন কোনো কাজ ছোট নয়, সবসময় মনে করবি সব কাজ বড়। তুমি যদি চাও না তুমি আমার সঙ্গে কাজ করতে পারো, তুমি দেশ বিদেশ থেকে খবর নিয়ে আমাকে দিবি, আমি সেই সব সঙ্গ করি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেব। ঠিক আছে ম্যাডাম, তাহলে আজ থেকে আমি তোমার সঙ্গ দেব। তবে হ্যাঁ, কাজ পাইয়ে দেওয়ার পর এই বন্ধুটাকে ভুলে যাবে না তো? পৃথিবীর শুরুতে আমি লা 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 তোমার কাছে এলাম, জীবনের শেষ বেলাতে লা 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 আমি থাকবো। সত্যি তেমনি করে প্রিয়া 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 বলে ডাকবো। আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে এলাম, পৃথিবীর শেষ বেলাতেও আমি থাকবো। এমনি করে পিয়া 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 বলে ডাকবে। আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া,